বাঁকুড়ার রানীবাঁধ থানার অফিসার, পুলিশ অফিসার শুভম রায়চৌধুরী, তার বিরুদ্ধে অভিযোগ তার ভাড়া বাড়িতে নাকি চুরি হয়েছিল, তার জন্য তার পরিচারককে বেদম মারধর করেছেন। শুধু তাই নয়, আরো অভিযোগ যে ওই পরিচারকের দিদিকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে। প্রিয়ব্রত আছে আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, মারাত্মক অভিযোগ, একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো অতনু, যে শুভম রায়চৌধুরী রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার, তার বিরুদ্ধে মতো অভিযোগটা উঠেছে তার পরিচারকের কে প্রথমে তাকে দায় দেওয়া হয় যে তিনি টাকা চুরি করেছেন, 12 লক্ষ টাকা তার বাড়ি থেকে খোয়া যায় এবং সেই দায় এসে পড়ে পরিচারকের উপর এবং পরবর্তীকালে টাকা চাওয়ার অশিলায় তাকে মারধর করা হয়, দীর্ঘক্ষণ আটকে রাখা হয় এবং বেল্ট এবং লাঠি দিয়ে মারধর করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সারা রাত ফ্যান চালিয়ে রাখা হয়েছে ইস্তের বসবে, এমনটা দাবি করা হয়েছে পরিচারকের পক্ষ থেকে। পরবর্তীকালে তার বাড়িতে হামলা চালানো হয়, তার বাড়ি থেকে টাকা এবং অলংকার নিয়ে নেওয়া হয়, পাশাপাশি তার দিদিকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং শ্লীলতাহানি করা, এইরকম একটা অভিযোগ আসে এবং পরবর্তীকালে যখন দেখা যায় যে পরিচালক হাঁটতে পারছেন না, চিকিৎসা অভিযোগ শুনে নেওয়া যাক। একবার অভিযোগ শুনবো, কি অভিযোগ উঠছে? বলছে তুই আলমারি থেকে টাকা বের করেছিস, আর আমার দিদিকে উনি বলছে তো এমনি কর, তাহলে তোকে এত টাকা বলবো না। টাকা দাবি করছে, কত টাকা? 12 লাখ টাকা। প্রথমে বলছে 12 লাখ, দিয়ে বলছে 12 লাখ যখন পারবি না 6 লাখ, ঠিক আছে। তো আমি তাই হোক করেছি, আমাদের তো কেউ কোথাও নেই, রিভলভার দেখাচ্ছে। কালকে রাত্রিবেলা তোমার টর্চার করেছে, কোটা গায়ে মেরেছে। শুভম বাবু বলছে তুই আমার সঙ্গে একদিন বলছে তোকে সব টাকা সব কিছু ঘুরাই দেবো, আর আমাদের ঘর ভাঙিয়া তালা ময়না যা ছিল সব বের করে দিয়েছে। আমার ভাইকে বলছে তোকে গুলি করে মারি দেবো, তুই আমার 5 লাখ টাকা নিয়ে নিয়েছিস, আর কাকুকে যদি বলুস তোদের জীবনটা কেরাসিন করে দিব। যবে থেকে মানে লিয়ে গেছে মারধরে কিরকম করছে।